তোমাদের রিয়েল নাম্বারের আরেকটা মডিউল ওয়ার্ড প্রবলেমের দিকে গেলাম। আচ্ছা, তিনটা কোশ্চেন নিয়েছি, এখানে দেখো কিছু একটা লিখে রেখেছি, সেটা পরে হবে। দেখো কি দিয়েছে, ইন এ সেমিনার দ্য নাম্বার অফ পার্টিসিপেন্টস ইন হিন্দি, ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স আর 60, 84 and 108 respectively. Find the minimum number of rooms required. এখানে মেনশন করে দিয়েছে মিনিমাম। যদি এই কথাটা লেখা থাকে মিনিমাম বললে বুঝতে হবে কম আসছে ভ্যালু। ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ রুমস রিকোয়ার্ড। বাকি প্রপোর্শনটা আছে সেটা পরে যাব। এবার দেখো, তোমাদের করানোর সময় বলেছিলাম আমি দুটো নাম্বার নিয়েছি 4 আর 6। এলসিএম করলে হচ্ছে 12, এইচসিএফ করলে হবে 2, আগের ক্লাসে দেখেছো। তাহলে দুটো নাম্বারের রেজাল্ট এলসিএম করলে বেড়ে যায়, এইচসিএফ করলে কমে যায়। আমাদের এখানে বের করতে বলেছে কি, যে হিন্দি, ইংলিশ, ম্যাথমেটিক্স এর জন্য পার্টিসিপেন্টস আছে 60, 84, 108, মানে 60, 84, 108। এবার একটা জিনিস চিন্তা করে দেখো, এদেরকে বসানোর জন্য যে রুম লাগবে, সেই নাম্বার অফ রুম, কতগুলো রুম লাগবে, সেটা কি এই ডিজিটগুলোর থেকে বেশি হবে না কম হবে? একটা রুমে তো আর একজন দুজন করে বসবে না, মোটামুটি একটা ভালো সংখ্যার স্টুডেন্টই বসবে যারা এসছে। তাহলে একটা জিনিস চিন্তা করবে, এই অঙ্কগুলোতে এখানে মিনিমাম দিয়ে দেওয়া আছে, ঝট করে ধরে ফেলতে পারবে, কিন্তু কিছু প্রবলেম আছে যেগুলোতে এরকম কিছু বলা থাকে না। তাহলে 60, 84, এত 108, এতগুলো পার্টিসিপেন্ট আছে, তো এদের বসার জন্য আমার যে রুম লাগবে, সেই নাম্বার অফ রুম এগুলোর থেকে কম হবে, এটা শিওর। তাহলে আবার এখানে দেখো, যখন 4 আর 6 এর এলসিএম বা এইচসিএফ করছি, ভ্যালু কোন সময় কমছে? এইচসিএফ এর সময়। তাহলে আমার যেই জিনিসটা লাগবে এই নাম্বারগুলোর থেকে, এই নাম্বারগুলোর থেকে এই রেজাল্টটা কম হবে, মানে রুম নাম্বার যে লাগবে, নাম্বার অফ রুমস, সেগুলো এর থেকে কম হবে, মানে আমরা এইচসিএফ করব। তাহলে এইচসিএফ যদি করি 60, প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দাও, 30, 15, 3, 5, 84, 42, 21, 3 দিয়ে 7, 108, 2 দিয়ে 54, 2 দিয়ে 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3। তাহলে 60 কে লিখছি 2 স্কয়ার 3 ইনটু 5, 84, 2 স্কয়ার 3 ইনটু 7, 108, 2 স্কয়ার 3 কিউব। তো আমরা করব কি, এইচসিএফ করব। তাহলে এইচসিএফ এ ভালো করেই জানো, যেটা সবগুলোর মধ্যে কমন আছে সেগুলো লিখতে হবে। তাহলে 2 স্কয়ার সবগুলোর মধ্যে আছে আর 3 সবগুলোর মধ্যে আছে, তাহলে 12। তাহলে কি বলেছে, ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ রুমস রিকোয়ার্ড। এখনো কিন্তু আমাদের হয়নি, মানে এই যে পার্টিসিপেন্টস গুলোকে বসাবে, এরা প্রত্যেক রুমে 12 জন করে বসাবে। এবার রুম কটা করে, এবার টোটাল কটা রুম লাগছে? তাহলে একটা রুমে 12 জন বসবে, তাহলে আমার টোটাল কটা রুম লাগছে দেখো। টোটাল আমার একটা রুমে 12 জন করে বসবে, টোটাল রুম লাগছে। তাহলে দেখো, টোটাল আমার পার্টিসিপেন্ট আছে 60 প্লাস 84 প্লাস 108 বাই 12। আলাদা আলাদা ভাবে যদি করি, 186, 84, সরি 270 ডিভাইডেড বাই 12, 12 দিয়ে কাটলে আচ্ছা না 16, ও সরি ভুল লিখেছি, 168 প্লাস 84,
252, তাহলে 252 হলে 12 2 যা 24, 21টা রুম লাগবে, বা প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে দিয়েও করতে পারো, একই আসবে। এখানে 5, এখানে 7, এখানে 9 প্লাস করে দিলে ওই 21ই আসছে। তাহলে প্রত্যেকটা রুমে ওরা 12 জন করে বসাবে, আর টোটাল আমার রুম লাগছে 21টা, টোটাল রুম লাগছে, এর অ্যানসারটা হবে 21টা রুম লাগছে। তাহলে এইভাবে দেখে নেবে যে আমরা এইচসিএফ করব না এলসিএম করব। নেক্সট কি দিয়েছে দেখো, 3 পিসেস অফ টিম্বার, আমি এটা মুছবো না, এটা হিন্টস হিসাবে কাজ করবে। 3টে কাঠের টুকরো আছে, 3টে কাঠের টুকরো আছে, একটা 42 মিটার লং, একটা 42 মিটার লং, একটা 49 মিটার লং, আর একটা 63 মিটার লং। হ্যাভ ডিভাইডেড ইনটু প্ল্যাঙ্কস অফ দ্য সেম লেন্থ, প্রত্যেকটা থেকে পিস বার করবে, এটাকেও কেটে টুকরো করবে, এটাকেও কেটে টুকরো করবে, এটাকেও কেটে টুকরো করবে, কিন্তু টুকরোগুলো এরকম হতে হবে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল। তাহলে গ্রেটেস্ট বলে দিয়েছে, গ্রেটেস্ট বললেই বুঝবে যে এইচসিএফ বের করতে বলেছে। গ্রেটেস্ট পসিবল লেন্থ অফ ইচ প্ল্যাঙ্ক, হাউ মেনি প্ল্যাঙ্কস আর ফর্ম, দুটো অ্যান্সার আসবে। তাহলে আমাদের বলেছে এরকম নয় যে এখান থেকে ধরো কিছুটা বাদ, ছোট ছোট পিস করছি, এরকম নয় যে পিস করতে করতে একটুখানি জায়গা রয়ে গেল ফেলে দিলাম, এরকম নয়। মানে এটাকে এরকম ভাবে পিস করতে হবে প্রত্যেকটাকে, যেন কোনো রিমেইনিং কোনো কিছু টুকরোগুলোতে, মানে এই কাঠগুলো থেকে কোনো কিছু বাকি না থাকে। তাহলে গ্রেটেস্ট বলে দিয়েছে, বা এরকম ভাবে যদি চিন্তা করো গ্রেটেস্ট পসিবল লেন্থ আমার কাছে 42 49 63 আছে, গ্রেটেস্ট পসিবল লেন্থ বলেছে, মানে আমি এইচসিএফ করব। তাহলে 42 49 63, এটাকে করলে হবে 21 3 7 7 7 যা 49 আর 7 9 3, তাহলে 42 কে লেখা যায় 2 into 3 into 7, 49 কে লেখা যায় 7 into 7, আর 63 কে লেখা যায় 3 স্কয়ার into 7। তাহলে গ্রেটেস্ট পসিবল লেন্থ মানে এইচসিএফ বার করব। দেখতেই পাচ্ছ সবগুলোর মধ্যে হাইয়েস্ট মানে কমন ফ্যাক্টর আছে 7, তাহলে গ্রেটেস্ট পসিবল লেন্থ হবে 7 মিটার। এবার দেখো 7 দিয়ে এটাকেও ডিভাইড করা যায়, এটাকেও ডিভাইড করা যায়, এটাকেও ডিভাইড করা যায়, মানে টুকরোগুলো যখন করব এইগুলো থেকে কিছু আর রিমেইনিং থাকবে না। বলেছে হাউ মেনি প্ল্যাঙ্কস আর ফর্মড, তাহলে টোটাল কটা টুকরো পাওয়া যাবে। তাহলে আমাদের হাইয়েস্ট পসিবল লেন্থ হচ্ছে 7 মিটার, তাহলে কটা টুকরো পাওয়া যাবে, এই সবগুলোকে কাটলে সেম আগের মতো সবগুলো প্লাস করেও করতে পারো, বা আলাদা আলাদা ভাবে করে দাও, যেভাবে খুশি। প্লাস, তাহলে এটায় 6টা, এটায় 7টা, এটায় 9টা, কটা হলো 22টা টুকরো পাবে, আর হাইয়েস্ট পসিবল লেন্থ হবে 7 মিটার। নেক্সট কি দিয়েছে দেখো, the traffic lights at 3 different road crossing change after every 42 78 108 second respectively. If they change simultaneously at 8 am, then at what time will they again change simultaneously? এবার দেখো এখানে হাইয়েস্ট বা মিনিমাম এরকম কিছু বলা নেই, তাহলে আমাদের কাছে ডিজিট আছে 48 72 108। এবার দেখো 42 78 108 সেকেন্ড পর পর এরা মানে রেড থেকে গ্রিন হয় বা গ্রিন থেকে রেড হয়। তাহলে সে মনে করো এখন গ্রিন আছে, কখন আবার রেড হবে। এবার একটা জিনিস চিন্তা করে নাও, যেহেতু হাইয়েস্ট
বা মিনিমাম বা লোয়েস্ট এরকম কিছু বলা নেই। মনে করো শুরুতে এরা গ্রিন আছে, এবার কখন এরা আবার রেড হবে একসাথে, তাহলে আমাদের এখানে একটা টাইম জানতে চেয়েছে। এবার এই টাইমটা, এই যে আমার টাইমটা বের করব, এগুলোর থেকে বড় হবে না ছোট হবে? অফকোর্স এই টাইমটা আরো বেশি হবে। তাহলে রেজাল্ট যখন বেশি হয়, দুটো নম্বরের এলসিএম করব না এইচসিএফ করব? দেখেই বোঝা যাচ্ছে এলসিএম করব, মানে এগুলো আমাদের এলসিএম করতে হবে। আগে ফার্স্ট পার্টটা সারি, এলসিএম করতে হবে এগুলো। 48 24 12 3 72 36 18 3 108 54 2 দিয়ে 27 9 3। তাহলে 48 কে লেখা যায় 2 পাওয়ার 4 ইন্টু 3 72, এটাও 2 পাওয়ার 3 ইন্টু 3 স্কয়ার 108, 2 স্কয়ার 3 কিউব। তাহলে এলসিএম কি হবে? এলসিএম জানো, হাইয়েস্ট পাওয়ার নিতে হবে 2 পাওয়ার 4 ইন্টু 3 কিউব, 2 পাওয়ার 4 ইন্টু 3 কিউব। 2 পাওয়ার 4 মানে হচ্ছে 16, বেশি হয়ে যাচ্ছে। 48 24 12 6 2 3 36 18 9 3 54 27 2 স্কয়ার 3 কিউব। ঠিকই আছে। এলসিএম করছি আমরা 2 পাওয়ার 4 3 কিউব, 16 ইন্টু 27। এক মিনিট দেখা যাক কি তো আছে। এটা করলে আসছে 432 সেকেন্ড। তাহলে 432 সেকেন্ড পরে এরা আবার একসাথে রেড হবে বা গ্রিন হবে। কিন্তু আমাদের বলেছে কি সকাল 8টায় সে ধরো 8 PM এ এরা গ্রিন ছিল, তাহলে কতক্ষণ পরে 432 সেকেন্ড পরে এরা আবার রেড হবে বা গ্রিন, রেড ছিল গ্রিন হবে। তাহলে সেই টাইমটা জানতে চেয়েছে, কত সেকেন্ড পরে বলেনি, সকাল 8টায় যদি সাইমালটেনিয়াসলি একসাথে চেঞ্জ হয় তাহলে কটার সময় এটা আবার হবে। তাহলে 432 সেকেন্ড, এই টাইমটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে 432 সেকেন্ড এটাকে ডিভাইড করে মিনিট আর সেকেন্ডে নিয়ে নাও। 432 সেকেন্ড 60 দিয়ে ডিভাইড করে দাও, মিনিটে চলে যাবে। 2, এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে সেকেন্ড। তাহলে সকাল 8টায় মানে 8 আওয়ার 00 মিনিট 00 সেকেন্ড, এই টাইমে এরা ধরে নিলাম গ্রিন ছিল। তাহলে 7 মিনিট 12 সেকেন্ড, তাহলে 7 মিনিট 12 সেকেন্ড। তাহলে টাইম কি দাঁড়াচ্ছে 8:07:12 AM এ এরা আবার একসাথে রেড হবে বা রেড থাকলে একসাথে গ্রিন হবে। এই টাইমটাই জানতে চেয়েছে। তো এই লটে এইচসিএফ এলসিএম এর দেখলাম। নেক্সট মডিউলে এগুলোর মধ্যেই আরো ডিফারেন্ট টাইপের কিছু আছে কিনা সেগুলো দেখব। থ্যাংক ইউ।